আসসালামু আলাইকুম। আশিফ ফারজানা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি ইউটিউবে একদম নতুন। ইউটিউবের অনেক নিয়মকানুন হয়তো বা জানি না, কীভাবে ভিডিও করতে হয়, কীভাবে এডিটিং করতে হয়, তো বা ভুল ত্রুটি থেকেই যাবে। আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসা যাক, আজকে সকালটা কিভাবে শুরু করেছি। আজকে সকালটাই শুরু হয়েছে বাসা রুম ডিপ ক্লিনিং দিয়ে। যেহেতু মামা শ্বশুরের বিয়েতে গিয়েছিলাম, আসার পরে তো বাসাতে অনেক কাজ থেকেই যায়। অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো বাসায় যে বড় আম্মুটা কাজ করে সে কেচে দিবে, আর সঙ্গে আম্মুও গেছে। আমার রুমটা ডিপ ক্লিনিং করার পরে বসার রুমটা সোফার কভার চেঞ্জ করলাম, আমার রুমের বেডশিটটা চেঞ্জ করলাম। তারপর রান্নায় আসা যাক। আজকে রান্নায় মুরগির মাংস রান্না হয়েছে, পুরোটা আমি দেখাতে পারিনি। লাউ রান্নাও হয়েছে, এটা পরে দেখিয়ে দিব। তো এই তো পুরো রুমটা এখনও গোছাতে পারিনি। দুপুরে সব কাজ শেষ করে গোসল করে কোনো রকম খেয়ে, অন্যদিন ঘুমাই, আজকে ঘুমাইনি। আজকে না ঘুমিয়ে এই তো বিছানার চাদরটা গোসলের পরেই দিয়েছি, ওগুলো আমি দেখাইনি। এত সময় ধরে ভিডিও করলে তো ভিডিওটা দেখতে ভালো লাগবে না, যেহেতু আমি নতুন, আপনারা বিরক্ত বোধ করবেন বলে আমি পুরো ভিডিওটা এত বড় করি নাই। তো তারপরে কিছু কাপড় তো দেখলেন, ওগুলো ভাঁজ করে নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে আসতেই দেখছি যে আমার বরের কবুতরগুলোর হয়তো বা খিদা পেয়েছে, আমাকে দেখে তারা ঘর থেকে বের হয়ে চলে আসছে। ও যেহেতু অফিসে গেছে, তো ওরা হয়তো বা খাবে, এই জন্যই চলে আসছে। আমি খেতে দিই, না হলে আমার শাশুড়ি আম্মা খেতে দেয়। তো এই যে ছাদ থেকে শুকনো কাপড়গুলো উঠিয়ে নিলাম, যেগুলো যেগুলো শুকনো ওগুলো দেখে দেখে উঠিয়ে নিচ্ছি। ভেজাগুলো অবশ্য রেখে দিচ্ছি, সন্ধ্যার কিছুক্ষণ আগে উঠিয়ে নিয়ে যাব। তারপরে এই যে এগুলো উঠিয়ে নিয়ে যে রুমে চলে আসছি, এগুলো রেখে এখন এগুলো ভাঁজ করব। আর রুমটা এখনও পুরোপুরিভাবে গুছিয়ে উঠতে পারিনি, এতে গুছিয়ে নিব, টুকটুক করে গুছাচ্ছি। যেহেতু অনেকগুলো কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, একটা করে শুকাচ্ছে নিয়ে আসছি। এই যে এগুলো নিয়ে আসছি, এগুলো গুছিয়ে রাখবো। এই যে আমার ডাইনিং রুমটা, এটাই আমার ডাইনিং রুম। খুব সুন্দর না? যেহেতু আমি যতটুকু পেরেছি, আমার শাশুড়ি সব গুছিয়ে রাখে, তাও যতটুকু পারি আমি আমার শাশুড়ি আম্মুকে হেল্প করি। তো আজকে 2 পদের মুরগি রান্না হয়েছে, লাউ রান্না হয়েছে, আর ভাত রান্না হয়েছে। এটাই আমার ছোট্ট একটা বাসা, ছোট্ট একটা ডাইনিং রুম। আজকে ওই সব রুম গুছিয়ে আজকে আমি তেমন নাস্তা তৈরি করিনি, যেহেতু প্রচণ্ড গরম। তাই ভাবলাম তো পাউরুটি, কলা আর এই যে ওটা মাখিয়ে খেয়ে নিচ্ছি, ড্যানিশ না কি বলে, এটাই খাচ্ছি। আর এই যে একটা নাড়ু নিয়েছি, ওই দুধটা দিয়েই, আমি কর্নফ্লেক্স মিল্ক বলে হয়তো, ওইটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর পানি নিয়েছি। সন্ধ্যার পরে এই যে সামান্য এতটুকুই নাস্তা করছি। আজকে শরীরটা পেরে উঠছিল না, এই জন্য নাস্তা তেমন কোনো কিছুই আজকে তৈরি করি নাই। আমার হাজব্যান্ডও এটাই খেয়ে বের হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমার কথার মাঝেও কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন, আবারও বলছি। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।